আমরা সবাই চাই আমাদের ইংলিশের ভোক্যাব আরো স্ট্রং, আরো ব্রড এবং অফকোর্স আরো পাওয়ারফুল করতে। ফর দ্যাট অনলি 5টা ট্রিক ফলো করলেই আমাদের প্রসেসটা কিন্তু অনেক এফিশিয়েন্ট হয়ে যাবে। এরকম কি অনেক সময় হয় যে আমরা একটা সিচুয়েশনের কথা চিন্তা করতেছি, বাট উই ক্যানট জাস্ট থিঙ্ক অফ দ্য রাইট ওয়ার্ড? অফকোর্স দ্যাট ইজ ওয়াই ভোক্যাব ইজ নিডেড। ট্রিক নাম্বার 1, লার্ন ভোক্যাব ইন কনটেক্সট। কনটেক্সট মানে হচ্ছে কে, কোথায়, কখন, কিভাবে, কেন, এই সবগুলোর প্রশ্ন বুঝে যে কোনো ওয়ার্ড শেখা অথবা কাউকে কোনো কিছু বলা। ফর এক্সাম্পল, দ্য অ্যাথলিট শোড রেজিলিয়েন্স ডিসপাইট হ্যাভিং অ্যান ইনজুরি। হোয়াট ডু উই মিন বাই রেজিলিয়েন্স? রেজিলিয়েন্স যদি আমি সারাদিন ওয়ার্ড হিসেবে শিখি যে একদম নো ম্যাটার হোয়াট সামওয়ান ডিড নট গিভ আপ, অনেক সময় মনে থাকবে না। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই উই হ্যাভ টু লার্ন ইট ইন কনটেক্সট। আমরা দেখি দ্য অ্যাথলিট showed resilience despite the injury. ইনজুরি হওয়া সত্ত্বেও অ্যাথলিট কি শো করতে পারে? অফকোর্স আমি ওই সিচুয়েশন ওয়াইজ আমরা কিন্তু বুঝতে পারবো, ওকে সো দ্য অ্যাথলিট ডিড নট গিভ আপ। সো টু নট গিভ আপ ইজ টু বি রেজিলিয়েন্ট। অ্যান্ড দ্যাটস হাউ উই আন্ডারস্ট্যান্ড যে এখানে আমরা শুধু রেজিলিয়েন্সের মানেটা শিখছি না, রেজিলিয়েন্সটা কখন কিভাবে ইউজ করতে হয় সেটা শিখছি। সো নেক্সট আমরা একটা ভোক্যাব শিখছি সিচুয়েশন ওয়াইজ। কখন বলবো, কাকে বলবো, কিভাবে বলবো, এইটা একটু নোট ডাউন করে ফেলতে হবে। অ্যান্ড দ্যাট ইজ হাউ উই ক্যান পারফেক্ট ওয়ার্ড ইউসেজ। আদারওয়াইজ ভুল জায়গায় কিন্তু ভুল ওয়ার্ড সবসময় ইউজ হয়েই যায়। ট্রিক নাম্বার 2, ইউজ দ্য 24-hour রুল। হোয়াট ইজ দ্য 24-hour রুল? নিজের জন্য সেট করে নাও যে আজকে সারা দিনে 24 ঘন্টার ভিতরে ইউ উইল লার্ন 1, 2 or 3 ওয়ার্ডস। এই 3টা ওয়ার্ড সারা দিন চরকার মতো চিন্তা করতে হবে, যে কোনো জায়গাতে ইউজ করতে হবে, একটু পর পর মনে করতে হবে, একটু পর পর দেখতে হবে, পারহ্যাপস টেক্সটিং এর সময় অলসো ইউজ করতে হবে। অ্যান্ড দ্যাট ইজ হাউ 24 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট 6 থেকে 7 বারের বেশি আমরা ওয়ার্ডস গুলো ইউজ করলে অফকোর্স আমাদের মাথার মধ্যে গেঁথে যাবে বিষয়টা। ট্রিক নাম্বার 3, ওয়ার্ড ম্যাপিং। আমরা সাধারণত হ্যাপি অনেকভাবে বলতে পারি, আমরা স্যাড অনেকভাবে বলতে পারি, আমরা কেউ হাঁটছে অনেকভাবে বলতে পারি, কিন্তু কখন বুঝবো কোন ওয়ার্ডটা ইউজ করতে হয়? ধরে নিন স্যাডের আরো কিন্তু নিচে যাওয়া যায়, ডিপ্রেসড, ডেভাস্টেটেড, ব্রোকেন। দেখেন আমরা যদি আলাদা আলাদা করে ওয়ার্ডগুলো শিখি আমরা কিন্তু আসলে বুঝতে পারবো না কখন কোন সিচুয়েশনে কোন ওয়ার্ডটা ইউজ করতে হবে। অল্প একটু ব্যথা পেয়েছেন, হালকা লস, ইউ ক্যান বি স্যাড। অনেক দিন ধরে লসে আছেন, ইউ ক্যান বি ডিপ্রেসড। বাট পুরা লাইফটাই লস হয়ে গেছে, অফকোর্স এট দ্যাট টাইম ইউ অ্যান্ড আই মাস্ট ফিল ব্রোকেন। অ্যান্ড দ্যাট ইজ হাউ উই নো যে ওয়ার্ডের ম্যাপিং করে আমরা ভোকাবুলারিগুলো শিখতে পারি। ট্রিক নাম্বার 4, সামটাইমস কিছু কিছু ওয়ার্ডের শুরুর পার্ট অথবা লাস্টের পার্ট দেখলে আমরা অটোমেটিক বুঝতে পারি যে ওয়ার্ডটার মিনিং কি হতে পারে। ফর এক্সাম্পল, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি। গ্রাফি মানেই ছবির মধ্যে ধারণ করা, ওকে, ভিজুয়াল, চোখে দেখার মধ্যে ধারণ করা। অথবা আনকন্ডিশনাল, কন্ডিশনাল, ঠিক আছে। পপুলার, আনপপুলার। আন অ্যাড করা মানেই আমরা বুঝছি যে সাথে সাথে এইটা অপোজিট কিছু একটা হবে। সো একটা ওয়ার্ডের সিমিলার মিনিং কি আছে ওইভাবে আমরা ম্যাপ করতে পারি, অথবা ওয়ার্ডের কমপ্লিটলি অপোজিট কি আছে সেই হিসেবে আমাদের মাথায় রাখতে পারি। এনিথিং অ্যান্ড এভরিথিং আমরা ইউজ করব যে কোনো একটা ওয়ার্ড মুখস্থ করার জন্য ওয়ার্ডের শুরু এবং লাস্টের পার্টগুলো দেখলেই আমরা কিন্তু একটা হিন্ট পেয়ে যাব। যে কোনো কিছু লাস্টে লজি, বায়োলজি, বার্গারোলজি। বার্গারোলজিতে কি হয়? অ্যাপারেন্টলি ওরা বার্গার সম্বন্ধে শেখানোর কথা, বাট লজি মানেই হচ্ছে যে কোনো কিছু সম্বন্ধে ডিটেইলড একটা স্টাডি। সো এভাবে আমরা যে কোনো ওয়ার্ডের রুট অথবা প্রিফিক্স, সাফিক্স বুঝতে পারলেই যে কোনো ওয়ার্ড আমাদের ধারণ করার জন্য খুব ইজি হয়ে যাবে। অ্যান্ড ট্রিক নাম্বার 5, দ্য মোস্ট ফান পার্ট। আমি সবসময় দেখেছি যে ফানের সাথে যে কোনো কিছু শিখলে সেটা খুবই খুবই ইজি হয় এবং এটা আরো লং লাস্টিং এফেক্ট রাখে। ফর এক্সাম্পল, ভোকাবুলারি শেখার জন্য আপনারা নিশ্চয়ই শুনেছেন ডিকশনারি মুখস্থ কর, নিউজ পেপার পড়, এইটা সেটা। প্লিজ লেটস স্টপ ইট। ভোকাবুলারি শেখার জন্য ক্রসওয়ার্ড পাজলস, স্ক্র্যাবল, ডুওলিঙ্গো, ইভেন ভোকাবুলারি গেমস চ্যালেঞ্জ করতে পারেন ফ্রেন্ডদের সাথে। গেমসের মাধ্যমে আপনি যে ভোক্যাবসগুলো শিখবেন সেটা অফকোর্স একটা লং টার্ম ডিউরেশনের জন্য আপনি মনে রাখতে পারবেন।
অ্যান্ড দ্যাট ইজ হাউ উই রিমেম্বার vocabs. এই 5টা ট্রিক আপনারা যদি ফলো করেন, আপনারা দেখবেন রেগুলার ডেতে একটা কি 2টা করে vocab আপনি অনায়াসে মুখস্থ করে ফেলতে পারবেন। প্লিজ আমাদেরকে কমেন্টে জানান আপনার কোন ট্রিকটা সব থেকে কাজে লেগেছে। See you next time.